তোলার টাকা না পাওয়ায় জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ির দেওয়াল। অভিযোগের তীরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী ও তার দলবল। ভাঙড়ের লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকার ঘটনা। জানা যায়, হাতিশালায় সুকুমার ঘোষ নামে এক ব্যক্তি তার নিজের জমিতে বাড়ি তৈরি করছিলেন। অভিযোগ, বাড়ি তৈরির সময় সুকুমার ঘোষের কাছে টাকা চায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী ইসমাইল মোল্লা ও তার দলবল। টাকা না দিলে বাড়ি ভেঙে দেওয়া হবে বলেও হুমকি দেয়। অভিযোগ, সোমবার রাতে জেসিবি লাগিয়ে বাড়ির দেওয়াল ও কলম ভেঙে দেয় দুষ্কৃতীরা। ভাঙড় বিধানসভা কেন্দ্রে তোলাবাজির অভিযোগ দীর্ঘদিনের। আর এই তোলাবাজির অভিযোগ একাধিক মানুষ প্রশাসনের কাছে জানিয়েছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো রকম সদুত্তর তারা প্রশাসনের কাছ থেকে পায়নি। গত পরশু হাতিশালা মোড়ের কাছে ঘোষ পরিবার তাদের বাস্তু জমিতে একটি কনস্ট্রাকশন শুরু করে, কিন্তু অভিযোগ 5 লক্ষ টাকা তাদেরকে দিতে হবে, তবে কনস্ট্রাকশন করা যাবে, নইলে সেই কনস্ট্রাকশন হবে না। আর যদি করতে যায় তাহলে তার পরিণতি কী হবে তা ছবিতেই স্পষ্ট। কার্যত অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে যে এই গোটা কনস্ট্রাকশনটি মধ্যরাতে জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনায় লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুকুমার ঘোষ। পারমিশন নিয়ে কাজ করতে যাই, মিস্ত্রিদের ইট খোঁড়া বাড়ি ছোঁড়ে ইট ছোঁড়ে করেছে, বোম নিয়ে করে, বোম নিয়ে মিস্ত্রিদের ভয় দেখায়, মিস্ত্রিদের মানে যাতে কাজ না করতে না পারে। এই জন্য মেন হচ্ছে ওদের টাকার দাবি, টাকা দিলে হবে, টাকা না দিলে হবে না। মেন উদ্দেশ্য ওদের টাকা না দিলে হবে না, এই কারণ ওরা টাকার তোলাবাজি কাটমানি তোলাবাজি। কেউ অন্যায় করলে দল তার পাশে দাঁড়াবে না বলে সাফাই তৃণমূল নেতৃত্বের। ঘটনায় সরব বিরোধীরা। যাই হোক, যারাই এই ধরনের ঘটনাকাল ঘটিয়েছে, যদি কেউ দলের হয়ে মোস্তানি করে, দল তাদের পাশে থাকবে না। আর যদি কারুর হয়ে দালালি করার চেষ্টা করে, আমি আবার বলছি, দল তাদের কোনো রকম সহযোগিতা করবে না। অন্যায় আমরা কোনোভাবে দল গায়ে নেবে না। জায়গাটা সুকুমার ঘোষের পৈতৃক সম্পত্তি, সেখানে সে পঞ্চায়েতের পারমিশন নিয়ে ঘর করছে। এখন তারা 5 লাখ টাকা চেয়েছিল, দেয়নি বলে বুলডোজার নিয়ে গিয়ে তাদের ঘর বাড়ি নাকি ভাঙচুর করেছে। এটা আজকে যারা কথায় কথায় উত্তরপ্রদেশের উদাহরণ দেয়, আজকে বাংলায়, এই পশ্চিমবঙ্গে, এই ভাঙড়ে, এই উত্তরপ্রদেশ, এই বিজেপির নীতি নির্ধারণে এরা চলছে। পশ্চিমবঙ্গে কাটমানি সরকার চলছে, তোলাবাজি সরকার চলছে। এখানে জন্মালে কাটমানি দিতে হয়, মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে গেলে সেখানেও কাটমানি দিতে হয়, ঘর নির্মাণ করতে গেলে, পাঁচিল নির্মাণ করতে গেলে শাসক দলের নেতাদেরকে কাটমানি দিতেই হবে। এর সম্পূর্ণ দায়ভার পশ্চিমবঙ্গের মাননীয়। তৃণমূলের জামানায় তোলাবাজির একাধিক ঘটনার সাক্ষী থেকেছে এই বাংলা। এ নিয়ে অভিযোগ জানিয়েও মিলছে না কোনো সুরাহা। অভিযুক্তরা শাসক দলের ছত্রছায়ায় থাকার জন্যই কি প্রশাসনের এই নিষ্ক্রিয়তা? ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে শুভজিৎ দেওতমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।